ধরে ধরে এবার আমি এই ফর্মটা বোঝাবো। এটা হচ্ছে এনিউমারেশন ফর্ম। নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও আগে থেকে এখানে দিয়ে রাখা হবে, মানে কোন বিএলও আপনার এলাকায় যাবে অ্যানেক্সচার 3-তে। ভালো করে বুঝুন এবং শেয়ার করবেন। হ্যাঁ, এই ভোটারের নাম, এপিক নাম্বার, ঠিকানা প্রিন্ট করা থাকবে এই জায়গাটায়, এটা আপনারা পেয়ে যাবেন আগে থেকে। সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার নাম, রাজ্য প্রিন্ট করা থাকবে এই জায়গাটা। অর্থাৎ ভবানীপুরের যদি কেউ ভোটার হয়, বিধানসভার জায়গায় ভবানীপুর লেখা থাকবে, পার্ট নাম্বার লেখা থাকবে, সিরিয়াল নাম্বার লেখা থাকবে। এই কিউআর কোড যেভাবে আপনারা চায়ের দোকান বা খাবার দোকানে স্ক্যান করে টাকা পেমেন্ট করেন ইউপিআইতে, সেরকম স্ক্যান করলে পুরোটা ডিটেল আপনি পেয়ে যাবেন। ভোটার কার্ডের ফটো এখানে থাকবে, অর্থাৎ আপনার পুরনো ফটোটা এখানে থাকবে। আর নতুন ফটো এখানটা থাকবে। রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগাতে হবে এখানটায়। অর্থাৎ খুব ভালোভাবে বলতে গেলে আপনাকে এই মুহূর্তে কি কি জিনিস পকেটে রাখতে হবে। দুটো পাসপোর্ট সাইজের ছবি 2002 সালে, যদি ভোটার লিস্টে আপনার নামটা থাকে সেই পিডিএফটা রেখে দেবেন। অনেকেই পিডিএফ এখন ডাউনলোড করেন মোবাইলে, বাবা মা পারবেন না হয়তো, তার জন্য একটা প্রিন্ট আউট রেখে দেবেন বা একটা স্ক্রিনশট রেখে দেবেন যে এত নম্বর পাতায় আছে, তাহলে সহজেই ইনস্ট্যান্টলি বের করে নেওয়া যায় যে আচ্ছা এই নাম তো আছে। বেশ, এবার আমি দেখাচ্ছি যে কি কি জিনিস আপনাদের ফিল আপ করতে হবে। ভালো করে দেখুন কি কি জিনিস ফিল আপ করতে হবে। এই জায়গাটা এবার আসবো। ডেট অফ বার্থ, নিজের জন্ম তারিখটা লিখবেন। এগুলো কিন্তু তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, কালকে থেকে যখন দেওয়া হবে তারপরে 1 মাস সময় আছে, 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিলেই হলো। আধার কার্ডের নম্বর অপশনাল। আপনার যদি মনে হয় না আধার কার্ড নম্বর তো নেই দিখাएंगे, না দেখাবেন না বাবা, নিজের মোবাইল নাম্বারটা যেন দেন। মোবাইল নাম্বারের পরে আপনার বাবার নাম বা গার্জেনের নাম। অনেকের বাবা নেই বা আইনত কারণে নিজের বাবার নাম তারা দেন না, তাহলে লোকাল গার্জেনের নাম দেবেন। বাবার এপিক কার্ড নাম্বার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ বাবার এপিক কার্ড নাম্বার থাকলে না মোবাইলে একদম ইনস্ট্যান্ট বেরিয়ে যাবে। এই যারা বিএলও আছে তাদের কাছে একটা অ্যাপ্লিকেশন অ্যাপ আছে, তাতে একদম এপিক কার্ড নাম্বার বাবা মা সবার বেরিয়ে যাবে। মায়েরটাও দেবেন। মায়ের এপিক কার্ড নাম্বার দেওয়ার পরে বউ যদি থাকে বা বর মানে স্বামী বা স্ত্রী, তাদের নাম এখানে দিয়ে দেবেন। স্বামী স্ত্রীর যদি এপিক কার্ড নাম্বার থাকে এখানে দিয়ে দেবেন। এই পুরোটা একটা ফ্যামিলির লিঙ্কেজ কিন্তু এই, কারণ 2002 আমার নামটাই নেই। যদি আপনার নাম 2002 লিস্টে থাকে তাহলে নিজের নামটা এখানটা লিখবেন। এপিক কার্ড নাম্বার যদি আপনার অ্যাভেলেবেল থাকে সেই সময় 2002 এখানে লিখবেন। আপনার কোনো একজন রিলেটিভ বাবা মায়ের নাম, তাহলে আরও সহজ হয়ে যাবে, এখানে লিখবেন। সম্পর্কটা লিখবেন, জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম, বিধানসভার নম্বর, বুথ নম্বর, সিরিয়াল নম্বর, এগুলো পুরোটা ভোটার লিস্টে ভোটার কার্ডে রয়েছে। এইবার আসি এই জায়গাতে, খুব 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 গুরুত্বপূর্ণ, ভাইরাল করুন এই অংশটা। 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম আছে, উদাহরণ বাবার নাম আছে, কি করবেন? বাবার নামটা লিখবেন। ময়ূকের নাম সত্যিকারেরই নেই, ময়ূকের বাবার নাম 2002 আছে, মায়ের নাম আছে, ঠাকুরমা ঠাকুরদার নাম আছে। ঠাকুরমা এবং ঠাকুরদা মারা গেছেন, তাদের নাম বাদ যাবে। বাবা মায়ের নাম এখানে লিখবো, বাবার নাম এখানে লিখবো, এপিক কার্ড নাম্বার দেব, আমার সাথে বাবার সম্পর্ক লিখবো, জেলার নাম, রাজ্যের নাম, অ্যাসেম্বলির নাম এবং এই ডিটেলটা, এই পুরোটা করে বলতে হবে যে আমি যা যা তথ্য দিয়েছি সব সত্যি বলে নিজের সই করবেন এবং বিএলও নিজের সইটা করবে। অর্থাৎ